দেশে ইসলামী ব্যাংকিং খাতের ব্যাপক বিস্তার ঘটলেও কতটা মানা হচ্ছে শরিয়া নীতিমালা? বৈশ্বিক সম্পদ $9 ট্রিলিয়ন ছাড়ানোর পথে থাকলেও বাংলাদেশে কেন বাড়ছে ঝুঁকি আর অনিয়ম? বিআইবিএম এর সাম্প্রতিক সেমিনারে উঠে এসেছে ইসলামী ব্যাংকিংয়ের ভেতরে নানা চাঞ্চল্যকর তথ্য। বর্তমানে বিশ্বজুড়ে ইসলামী অর্থনীতির আকার প্রায় $6 ট্রিলিয়ন, যার সিংহভাগই দখল করে আছে ব্যাংকিং খাত। বাংলাদেশেও এর জনপ্রিয়তা আকাশচুম্বী, কিন্তু বিআইবিএম এর গবেষণা বলছে এই প্রবৃদ্ধির সাথে তাল মিলিয়ে উন্নত হয়নি শরিয়া গভর্নেন্স বা তদারকি কাঠামো, ফলে বাড়ছে তারল্য সংকট ও খেলাপি বিনিয়োগের ঝুঁকি। গবেষণায় দেখা গেছে শরিয়া সুপারভাইজারি কমিটিগুলো এখন কেবল পরামর্শ বা প্রশংসাপত্র দেওয়ার মধ্যেই সীমাবদ্ধ। তাদের মূল ক্ষমতা ও প্রভাব অত্যন্ত নগণ্য। উঠে এসেছে রাজনৈতিক হস্তক্ষেপ, দক্ষতার অভাব ও লোক দেখানো অডিটের মতো কাণ্ড। দুর্বল গভর্নেন্সের খেসারত দিতে হচ্ছে সাধারণ আমানতকারীদের। অনিয়ম ও উচ্চ খেলাপি বিনিয়োগের কারণে ইতোমধ্যে দেশের 7টি ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদ পুনর্গঠন করতে হয়েছে। ব্যাংকের অভ্যন্তরীণ অডিট ব্যবস্থাও প্রভাবমুক্ত হয়ে কাজ করতে পারছে না। বিশেষজ্ঞরা সতর্ক করে বলেছেন, শরিয়া শাসন কেবল আনুষ্ঠানিকতা নয়, এটি আমানতকারীর সুরক্ষার কবচ। সংকট কাটাতে বিশেষজ্ঞরা কিছু জরুরি সুপারিশ করেছেন: রাজনৈতিক প্রভাবমুক্ত দক্ষ ব্যক্তিদের মাধ্যমে পর্ষদ গঠন এবং নিরপেক্ষ তৃতীয় পক্ষের মাধ্যমে এক্সটার্নাল শরিয়া অডিট চালু করা। এছাড়া মালয়েশিয়া কিংবা বাহরাইনের মতো আন্তর্জাতিক মানদণ্ড অনুসরণ করতে পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। ইসলামী ব্যাংকিং কি পারবে জনগণের হারানো আস্থা ফিরিয়ে আনতে, নাকি নাম সর্বস্ব শরিয়া পালনেই সীমাবদ্ধ থাকবে এই বিশাল খাত? খোলা কাগজ, ঢাকা।